আমি যদি জাদু জানতাম তাইলে বাংলাদেশে আমি থাকতাম না, আমি চলে যেতাম অন্য দেশে। কি কোন? কারণ ব্যাংকে যাইয়া ম্যানেজারের চোখ ফসিয়া ফু মারতাম, চোখ যেত কানা হইয়া কিটি কিটি টাকার মালিক হয়ে যেতাম। এই সারা কথা কইস না। দেখো তো বাবা, এখানে কয় টাকা নোট? 500 টাকার। আসলে কি 500 না 1000? 500। সত্য? জি। এটা হাতের তালুর মধ্যে নাও, নিয়ে একটা থাপ্পড় দাও, হইয়া যায় 1000 টাকা। আয় 1000 টাকা হইয়া যাও। 1000 টাকা হইয়া যাও। কয় হাজার টাকা হইছে? 500 টাকা হয় নাই? জি না। তুমি বানাইতে পারো নাই? জি না। ছেলেটা টাকা পয়সা বানাইতে পারে নাই, এখন দেখেন কেমনে টাকা হয়। তো জবানে তো কথা কন ভাইয়া, কয় টাকা নোট? এখান থেকে দয়া করে একটু আদার সামনে চাপ দেন, সামনে চাপে না। এবার হয়েছে না যা মনো দাদারও কাছে আসেন এখানে। চাল 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 হইয়া যাও, হইয়া যাও, হইয়া যাও। গুড়গুড়িয়া 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 আরো বড় হয়ে যাও। ধরেন তো দাদা টাকাটা, এইভাবে টান টান করে ধরুন, সবাই দেখাইয়া, সবাই যেন দেখে মজা পায়। একটু জোরে কোন, কয় টাকা? 500 টাকা। জোরে বলেন। 500। 500 টাকা। এখন যদি এটা 1000 টাকার নোট হয়, খেলাটা কি হবে? জি। এই তাহলে বাবা তুমি ওই যে লাল ব্যাগটা নাও, লাল ব্যাগটা নিয়ে আসো। হইয়া যায় 1000 1000 1000 1000 1000। এই এটার ভিতরে কত টাকা আছে আমি নিজেও জানি না, দেখা যাক টাকা আছে কিনা। কোনো টাকা আছে বাবারা? নাই। একটা কাম করেন, এটার মধ্যে এটা পেটে ভাজ দেন, এটার মধ্যে ঢুকিয়ে দেন। কোন হইয়া যাও 1000 টাকা, হয়ে যাক 1000 টাকা দেন, ঢুকিয়ে দেন। জবানে কথা কন দাদা, টাকাটা কি দিছে? কথা কেন, টাকাটা কি দিছে বাবা? টাকা দিয়ে থাকলে হয়ে গেছে, হইয়া যায় 1000। না টাকা, টাকা দিলে তো থাকবো না। টাকা দিলে থাকবো না। তালি মারো বাবা জোরে। ভাই সাহেব, আপনি কি টাকা কি দিচ্ছেন? জি। সত্যি? এই কি টাকা না কাগজ? এই 500 টাকা কোথায় আছে আপনি কি জানেন? জি। এখন এই 500 টাকা যদি আপনার কাছ থেকে পাওয়া যায়, তাহলে খেলাটা কেমন হবে? সুন্দর হবে। আপনি কি সইবেন না? না, এই লোকে কিছু করে টরে নাই। আপনার কি নিজস্ব কোনো টাকা আছে? টাকা আপনার সাথে নিজের কোনো টাকা নাই? 50 টাকা আছে। তাহলে বাইর করেন। চাল বাবা, এই দুটো আমার কাছে দাও, এটা এখানে দাও। কেন তারে ভালোবাসিলাম রে বন্ধু, ওরে কেন তারে ভালোবাসিলাম। তো তাই করেন না? আহা ওরে জীবনে কি ভুল করিলাম। কয় টাকা? 50 টাকা। এটার মধ্যে ঢুকিয়ে দেন। কারণ হইয়া যা টাকা, হইয়া যা টাকা বললে ঢুকিয়ে দেন। হয়ে যাক। দেন, ঢুকিয়ে দেন। হ্যাঁ? আমার গেল 500, আমার ভাই গেছে কত? হ্যাঁ? 50। মনে মনে লোকটা কইতেছে টাকাটা ধরে এখন ফুটকি মেরা খাইছি। 50 টাকা গেল কই? এই টাকা এখন 550 টাকা। আপনার কাছ থেকে যদি সম্পূর্ণ পাওয়া যায়, তাহলে খেলাটা কি ভালো হইব না খারাপ হইব? কথা কোন, ভালো হইব না? এই নেন। আব্বা একটু পিছে যান, আব্বা লক্ষ্মী, আব্বা একটু পিছে যান, আর একটু পিছে যান আব্বু। এই সারা পিছে যা, দাঁড়াও চাচা। সাবাস ভাই হিসাবে একটু সামনে চাপ দেন। এই ধরুন, এগুলা কি টাকা না কাগজ? যুবকন দেখেন তো কয়টা, দেখেন কয়টা। আয় ওরে শোক আমার মরে গেছে,
দুঃখ আমার সাথী, ওরে বন্ধুরে হারাইয়া আমি কান্দি। ঢুকে গেল, কারণ হয়ে যাও টাকা, হয়ে যাও টাকা। এখন যদি টাকা হয় খেলা হইব। জি, আমি যে 50 টাকা দিয়েছেন, এই টাকা তো ফিনিশ হয়ে গেছে, এখন কি কোনো সমস্যা আছে? আর ফিনিশ হয়ে গেল। কোনো সমস্যা আছে সমস্যা না? মন ভালো আছে। এই তাহলে দেখেন এখন টাকাটা কেমনে আসে। সবাই পা দুটো সমান করে দয়া করে দাঁড়ান। ভাইয়া পাটা সমান করে দাঁড়াবেন। এই আব্বা তোমার একটু, আব্বু তোমার ওই 10 টাকা দিয়ে তুমি লজেন খাও, যাও। এই বাবা তুমি এটা খাইয়া পানি খাও, যাও আব্বু যাও। আব্বা তুমি যাও আব্বা, এই ওরা লগে করে লেগে যায় বাবা। হ্যাঁ, একলা পারবি না। তাহলে আমার হাতে কোনো টাকা আছে? নাই। ডাইনা তোমার খালি, বামা তোমার খালি, হাতের দিকে ফলো রাখবেন, জাদু ভাববেন না। অনেকে দেখলে বলে বাবা জাদু, আসলে জাদু আমি জানি না। কেমন নেন, যার হাতটা খালি তালি মেরে দেন জোরে একটা। তবে খেলা দেখবেন, খেলা দেখার বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে না। খেলা দেখার পরে বিদায় নিয়ে যখন চলে যাবেন, যাইবার পথে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে বলবো, ছোট্ট একটা বিজিডি কার্ড, এটি ঠিকানা নেওয়ার জন্য। বলেন কার্ডটা কেন নেবো? আপনাদের কাছ থেকে নগদ টাকার বিনিময়ে ছোট্ট একটা গাছের পাতা আমরা কিনে নেই। 1 কেজি গাছের পাতার দাম পাবেন 32,000 টাকা। এই গাছটা আপনার বাড়ির কোনায় যদি কোনো দাদাভাই পেয়ে যান, মূল শিকড় টান দিয়ে ছিঁড়বেন না, কেমন? আমাদের এই কার্ডের নাম্বারে একটা ফোন দেবেন, আপনার বাড়ি যেখানে হোক আমরা যাব, গাছটা দেখবো, মাপ দিয়ে টাকা দিয়ে আমরা গাছটা কিনে নিয়ে আসবো। বলবেন দাদা গাছটার নামটা কি? নামটা যদি বলি, এখানে যারা দাঁড়িয়েছেন প্রায় লোকে বলবেন দাদা গাছটা আমরা চিনি। তবে পাহাড় ওই গাছটা যদি পেয়ে যান, আমাদের নাম্বারে ফোন দিবেন, আপনার বাড়ি যাব, গাছটা টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। বলবেন গাছটা আপনাদের এত কাজে লাগে, আমাদের কি লাগবে? অবশ্যই কাজে লাগবে, মহামূল্যবান কাজে লাগাতে পারবেন। ওই গাছের এক একটা ডালে 3টা করে পাতা হয়। ডান সাইডের বাম সাইডের পাতাটা ধরবেন না, মাঝখানের পাতাটা টান দিয়ে ছিঁড়বেন, সাদা কসবা রস বের হয়। 3টা ধোয়া দিয়া জিব্রার তলে রাখেন, 2 মিনিট মুখটাকে বন্ধ করেন। জাদু দেখতে চান? হালাল পরিবার, হালাল স্ত্রী যদি আপনার কাছে থাকে, তার কাছে চলে যান, গোপন কাজে লিপ্ত হন। যতক্ষণ পর্যন্ত গাছের পাতাটা জিব্রার তল থেকে না বাহির করেন, পৃথিবীর মধ্যে কোনো নারী নাই দেহের থেকে এক ফোঁটা মনি বুঝে ঘাম বের করতে পারে না, আপনাকে লজ্জা দিতে পারে না, অন টাইম কোনো ক্যাপসুল খেতে হয় না। বলবেন দাদা গাছটার নাম কি? সকলে যদি অনুমতি দেন, খেলার ফাঁক দিয়ে আমি গাছটার নাম বলতে পারি, বলবো? জবান যার খোলা আছে, একটু কথা কোন বলবো নি বাবারা? দেখেন তো গাছটা চিনেন কিনা? অনেকে নাম বলে চিনে, অনেকে নামে চিনে না, দেখলে চিনে। বাস্তব গাছটা দেখেন। গাছের পাতাটা দেখাইলে আশ্চর্য হয়ে যাবেন, বলবেন দাদা গাছটা আমার বাড়ির কোনায়, কিন্তু জানতাম না এই গাছে এত ক্ষমতা। কেমন এলো? নেন, আমি গাছটার পাতাটা সবাইকে একটা নজর দেখাচ্ছি, লাইটের আলোতে দেখাইলে গাছটা আপনি আশ্চর্য হয়ে যাবেন, বলবেন দাদা গাছটা আমার বাড়ির কোনায়, কিন্তু জানতাম না এই গাছে এত পাওয়ার, এত ক্ষমতা। এবার আমি গাছটা একটু দেখাই দিই। তবে ছোট বাবু তোমরা একটু বের হতে, আব্বা একটু যাও তো, বাবা যাও তো। তবে দয়া করে যারা মানুষ, আমি মানুষ হিসেবে পায়ে হাত দিলাম, দয়া করে একটু সবাই চতুর্দিক থেকে আঘাত করে সামনে আসেন। বাবা চিপে আসেন, আরো চাপ দেন, চাপেন, আরো চাপ দেন, আরো চাপ দেন, আরো চাপ দিয়ে দাঁড়ান। নেন, পাটা সবাই সমান করে দয়া করে দাঁড়ান, গাছটা দেখেন। না 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 বাবা, গাছ এইটা না। এই ফলটার নাম কি ফল? কথা কর না, কি কি ফল? মনে জবান বন্ধ হয়ে গেছে না? এটার নাম হলো ধোত্রা ফল। ধোত্রা খাইলে পাগল হয়, কথা কন হয় না? কথা কন হয় কি হয় না? এটার নাম ধোত্রা। আর এই যে পাতাটার নাম কি? সোনা পাতা, পাথর সোনা আর কি, নাকি? নেন, আমি গাছটাকে একটু দেখাই। এই গাছে কি জবানে কথা কন ক্ষমতা কি নাই? বাবা তোমার পেটটা একটু ঘুরে দাঁড়াও, হ্যাঁ ঘুরে দাঁড়াও, সোজে দাঁড়াও। নেন, সামনে চাপ দিয়ে দাঁড়ান, গাছটা দেখেন, চাপ দেন। নেন, তবে রাগ করবেন না, আমি গাছটার পাতাটা সবাইকে একটা নজর দেখাই দিচ্ছি। গাছটা যদি পারেন আমাদের দিন 32,000 টাকা পাবেন। কয় টাকা পাবেন? তবে ফুটপাতে কিছু বেচুক আর নাই বেচুক, আমার মতো কিছু ক্যানভাস যদি বলতে পারে, গোপন অঙ্গ বড় হবে, লম্বা হবে, কিছু ভাইরা আছে ওষুধ কেনার জন্য পাগল হয়ে যায়। কথাটা মাইন্ড করবেন, এটা মিথ্যে কথা। যে বলে সে হলো লায়ার, এটা কখনো বড় হয় না। পুরুষের লিঙ্গে কখনো রোগ নাই। পুরুষের রোগ কোথায়? পুরুষের মেন রোগ হচ্ছে এই টেস্টিকেল, যেটার নাম বলে চন্দ্রকোষের বিচি, এটার ভিতরে মেন রোগ। বলেন কিভাবে? আপনার গ্রামের বাড়িতে এদিকে তাকান, দেখেন এটি পাঠা ছাগল আছে, এই ছাগলের বিচি যদি কেটে ফেলে দেয়, তুলে দেয়, এটা হয় কি? ধন্যবাদ, খাসি হয়। পাড়ায় যে কাজটা পারে, খাসিতে কাজটা কি পারে?
পারে না। কেন পারে না? তার বিচি নাই। যে পুরুষের দেখবেন বিচিটা ঝুলে যাবে, ওই পুরুষের বীর্যটা নদীর পানির মতো পাতলা থাকবে, হালাল বিবির কাছে গেলে 2 মিনিট সময় সে পাবে না। বলবেন দাদা কি বুঝলাম না। দেখেন এই অল দেহটার ভিতরে কোনো জায়গায় বীর্য খুঁজে পাবেন না। বীর্য কোথায়? এদিকে তাকান, 60 ফোঁটা রক্তের থেকে 1 ফোঁটা বীর্যের সৃষ্টি হয়। যেমন দুধ জাল দিলে সর হয়, তখন রক্তটা আপ ডাউন করে চলে যায় কোথায়? টেস্টিকল, অর্থাৎ বিচির ভিতরে এখানে ফ্যান হয়, ফিল্টার হয়, এখান থেকে বীর্যটা পাত হয়। যদি আপনার বিচিটা ঝুলে যায়, পুরুষকে আমি বলবো আপনি 2 মিনিট হালাল কাজের সময় পাবেন না। যদি পারেন এই ঝুলন্ত বিচিকে টাইট করার চেষ্টা করবেন, তাহলে ওষুধ কিনতে হবে, 1 টাকার ওষুধ কিনতে হবে না। আপনার বাড়িতে একটা, এদিকে তাকান, একটা ফল পাওয়া যায়, এই ফলটার দাম 2 টাকাও নাই, গাছের তলায় এভেলেবেল ফলটা পড়ে আছে, আর এই ফলটা খাইতে পারলে এই ঝুলন্ত বিচিটা টাইট হয়, পাতলা বীর্যটা গাঢ় হয়, পিছলা পানি বন্ধ হয়, সব প্রতিষ্ঠা বন্ধ হয়। পারলে ফলটা খাবেন। ফলটার নাম কি? যত অনুমতি দেন সাহেব, তাহলে ফলটার নাম বলতে পারি? বলবো? জবান যারা আছে কতক্ষণ বলবো? নেন, আমি ফলটা আপনাদের দেখাই দিই, ফলটার ছবিটা দেখাই, দেখাইলে আশ্চর্য হয়ে যাবেন। এখন টাকাটা হবে, খেলাটা দেখবেন। নেন, আল্লাহ ভরসা। এলাম সবাই একটু 4 আঙুল করে সামনে চাপেন, এটা চাপাই দেন ভাই, তারটা চাপাই দেন, এটা চাপাই দেন ভাইয়া, ওই তারটা একটু চাপাই দেন দাদা। আমি বাদ্যার পোলা না, আমি হাতে দিয়ে বলবো না আমাকে একটা টাকা দেন, কেমন? নেন, কারণ এদিকে তাকান, বৃক্ষ তোর নাম, ফলে পরিচয়। আর একটু চাপেন আব্বু, এই ছেলে, আরে একটু চাপো। নেন, ও ফলটার নাম কি বলবো? আর কোন গাছের পাতাটা 32,000 টাকা কেজি কিনি? এদিকে দেখেন, গাছে কি ক্ষমতা নাই বাবারা? কতক্ষণ আছে কি নাই? তবে যেই গাছটা আমরা 32,000 টাকা কিনি, ওই গাছের 2 ফোঁটা রস, কয়টা ফোঁটা রস? জবানে কতক্ষণ, কয় ফোঁটা? 2টা ফোঁটা রস আপনাদের ফ্রি মাগনা আমি গিফট করবো। 2টা ফোঁটা রস জায়গায় আপনাকে মাগনা ফ্রিতে খেতে দেবো। যদি খাওয়ার পরে ঝুলন্ত বিচিটা টাইট হয়, পাতলা বীর্যটা গাঢ় হয়, যুবকের সপ্পদোষটা বন্ধ হয়, পিছলা পানিটা বন্ধ হয়, ক্ষয়রোগটা ভালো হয়। কথায় কাজে যদি মিল হয়, একটু জবানে কতক্ষণ, আমার ঠিকানা কি রুগী দেওয়া যাবে না? কতক্ষণ ভাই দেওয়া যাবে না? তবে প্রতিটা মানুষকে আমি মাগনা ফ্রি দেবো। যদি হাতে দিয়ে টাকা চাই, জুতা ফিরে করেন। কথা বুঝতে পারছেন? আমি দেবো মাগনা, শুধু একটা দাবি, যদি কথা কাজে মিল হয়, আমার চেম্বারে ঠিকানা রুগী যাবে, কতক্ষণ যাবে কিনা? তবে সবাইকে মাগনা দেবো, 2টা লোককে দেবো না। যেই 2টা লোক বুঝদর হওয়ার পরে মায়েরে মারে, বাবার মারে, বেদব ছেলে, কথা বলেন আছে কি নাই? ওই লোক আমার মজমা দাঁড়াবেন না, চলে যাবেন, আগে মার কাছে মাপ চাবেন। মায় যদি মাপ করে, শোনা আল্লাহ মাপ করবে। আপনারা কি বলেন? কথা বলেন দাদারা। 2 নাম্বার, যে গাছ মানেন না, বিশ্বাস করেন না, কিন্তু ভক্তি নাই, ওই লোকে হাত বাড়াবে না। তাছাড়া প্রতিটা মানুষ জবানে একটু কথা বলেন, এটা কোন হাত? প্রত্যেকটা মানুষের ডান হাত টান করেন, সবার হাত টান করেন। সবাই সবার হাতে দেব, হাতে রাখবেন, খাবেন না, কেমন? সবাই একসাথে নিয়মটা শুনবেন। আমি সবাইকে দেবো, ঠিক আছে? কোনো টাকা পয়সা দিতে হবে না। ডাইন হাত টান করেন, ডাইন হাত।